কুরবানি হয় আল্লাহর নামে, অতএব কাউরি পক্ষ থেকে কি কুরবানি হয়? প্রিয় অত্র ঈদগাহের কি মুসাল্লি হাজরাত, ভালো করে শুনে রাখুন। আপনি সঠিকভাবে জবা করবেন, জবা করার পরে তার হুলকুমে ছুরিটা অবশ্যই দেবে না। কেন? স্বাভাবিকভাবে যখন আপনি জবা করবেন তখন রক্তটা স্বাভাবিকভাবে কি প্রবাহিত হবে, এবং এটাই সঠিক কি সুন্নাত। এবারে চাকু কিংবা ছুরির কি খোঁচা দিয়ে এখানে করে তার হুলকুমে যে স্পাইনাল কি কর্ড আছে সেটা যদি কেটে যায় এবং তার কারণে যদি সেই কুরবানির পশুর কি মৃত্যু হয়, তাহলে আপনি গুনাহগার হবেন। কুরবানিটা অর্থবহ হবে না, অর্থহীন হয়ে পড়বে, গুনাহার কি সম্মুখীন হবে। সঠিকভাবে তাকে কেটে দিবেন, সঠিকভাবে রক্তটাকে প্রবাহিত হতে দিবেন। বলুন সবাই ইনশাল্লাহ এইভাবে কুরবানি করবো। নেক্সট যেটা কি মশলা কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে আমরা দেখছি এখনো ছটছট করছে, এখনো নড়বড় করছে, এখনো তার জান যায়নি। শহরে যারা কুরবানি করে কসাইরা হচ্ছে কি সবচেয়ে জাররা, এরা হচ্ছে সবচেয়ে কি বেঈমান আর শয়তান। এখনো শুধু গলাটা কেটে দিয়ে হঠাৎ রূপে তার হাত পা খুরগোলাকে কেটে দেয়। প্রিয় ভাইরা আমার, এটা খবরদার না। রক্ত প্রবাহিত হবে, হুলকুমে ছুরি দিবে না, খোঁচা দিবেন না। সঙ্গে সঙ্গে তার যখন জানটা চলে যাবে তখন তো আপনি খুরগুলো কাটবেন, চামড়া কি ছড়াবেন। এটাই হচ্ছে কি সুন্নাত। প্রিয় ভাইরা আমার, তৃতীয় যেটা মশলা, আস্তে আস্তে তালমামরাটাকে শহর হচ্ছে, শহরে সমস্ত কসাইকে দিয়ে আমরা কি কুরবানি করে থাকি। কসাইকে দিয়ে কুরবানি করতে গেলে সাধারণত কোনো মাংসের বিনিময়ে তাকে কুরবানি করা যাবে না, না তো আপনার কুরবানি হারাম হবে।